ইমাম সাহেবরা যে বয়ান দেন ওই বয়ানগুলো আমি লক্ষ্য করি যে সমাজের দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত আজকে যে বাজার ব্যবস্থা সব ব্যবসায়ী যে একটা সমাজে কি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, এগুলো হচ্ছে আমাদের মসজিদ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইমাম সাহেবরা পালন করতে পারে। আমাদের ইমাম সাহেবদের কথা যত মানুষ শোনে, সমাজের আর অন্যান্য যারা আছেন তাদের কথা কিন্তু তত মানুষ শুনে না। অর্থাৎ সমাজে সবচেয়ে বেশি প্রভাব রাখতে পারে ইমামের প্রথম কাতারের যেসব মানুষগুলো থাকেন, একটা সমাজে আপনারা ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের এলাকার সন্তান হিসেবে যে আমরা যে স্বপ্ন নিয়ে আমরা হচ্ছে একটা অত্যাচারিত শাসন ব্যবস্থা থেকে, জরুরি শাসন ব্যবস্থা থেকে, যেই শাসন ব্যবস্থায় আমাদের আলেমরা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, আমাদের কিছু হকের কথা, হালালের কথা যারা বলেছে দেওয়া হতো। আপনারা দেখেছেন যে যেই সব আলেমরা হালালের কথা বলতেন, ইমানের কথা বলতেন, সুদের বিরুদ্ধে কথা বলতেন, ঘুষের বিরুদ্ধে কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, ওইসব আলেমদের দাড়ি ধরে টেনে টেনে নিয়ে হচ্ছে জেলখানায় ভরা হতো। আলহামদুলিল্লাহ অশেষ রহমতে আমরা এমন একটি সমাজ ব্যবস্থা থেকে আমরা হচ্ছে পরিত্রাণ পেয়েছি। এখন আমরা সবাই মিলে এই দুর্নীতি, চাঁদাবাজ, ঘুষ, এই যে সমাজের যে ইসলাম বিরুদ্ধে যে কাজগুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। আল্লাহ আমাদেরকে সবাইকে কল্যাণ দিন। আমরা যেমন নামাজের মাঝে পড়ি যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহর কাছে সব সময় আমাদের এইভাবে নিজের জন্য যেভাবে চাই ঠিক একইভাবে আমরা আমাদের এই দেশটার জন্য, আমাদের সমাজটার জন্য সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে আমরা সবসময় চাইবো যাতে করে আল্লাহ আমাদের এই দেশের সার্বিক কল্যাণ দেয়। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা যেন ইতিবাচক একটা বাংলাদেশ করতে পারি, সবাইকে সাথে নিয়ে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।